আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো তোমাদের সবাইকে আমার ছাদ বাগানে স্বাগত। তো আজকে আমি ছাদ বাগানে কি করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে আমি একটা ইম্পর্ট্যান্ট জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব। সেটা হলো গাছের জৈব সার তৈরি ঘরেই। আর অতি সহজেই তোমরা এটা তৈরি করে গাছে দিতে পারবে, আর গাছের গ্রোটাও খুব ভালো হবে। তো চলো আমি তোমাদের দেখাই আমি কিভাবে ঘরের জিনিস দিয়ে আমি জৈব সার তৈরি করি। তো তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তো চলো এবার দেখি। তো আমি এই যে বালতিতে রেখেছি কিছু রান্নাঘরের সবজি, তো সবজির খোসা। তো এটাই আমি বানাবো আজকে একটা আদর্শ সার, যেটা তৈরি করতে একদম সময় লাগে না। কিন্তু তোমরা অবশ্যই এটা দেখবে যে ডিমের খোসা আর মাছ মাংস যেন না থাকে। তো এরকম করে আমি 3 দিন রেখে দিয়েছি, এই যে দেখতেই পাচ্ছ। আর পানিটা দেখো কালারটা আলাদা হয়ে আসছে। তো আমি এটা ঢেকে একটা ঠান্ডা জায়গায় রেখে দিয়েছি। তো এটা দিয়ে আজকে বানাবো একটা সেরা জৈব সার, যেটা গাছে ফুল ফল গাছের বৃদ্ধিতে খুবই উপকার করে। তো আমি কিভাবে গাছে দেই তো সেটাও তোমাদের দেখাচ্ছি। তো এটা তোমরা ভিজিয়ে রাখবে 3 দিন। আর এই যে 3 দিন আমি রেখে দিয়েছি। তো 3 দিন রাখার পর দেখো এখন দেখছো সব সবজির খোসা থেকে সমস্ত সবজির উপকারী জিনিস মিশে গেছে। তো এর মধ্যে কী আছে তোমাদের সেটাও বলি, যে এই যে পানিটা আছে এর মধ্যে পটাশিয়াম, ফসফরাস, কপার, আয়রন ছাড়াও হাজারটা উপকারিতা আছে, যা আমাদের গাছের ক্ষেত্রে খুবই উপকার। তো তোমরাও এরকম করে 3 দিন রেখে দেবে, আর তারপর এটা ভালো করে ছেঁকে নেবে। তো আমি ছেঁকে নেওয়ার একটা পাত্র নিয়েছি। তো তোমাদের দেখাচ্ছি আমি কিভাবে এটা ছেঁকে নেব। তো এবার আমি পানিটা একটু ছেঁকে নেব। তো তোমাদের দেখাচ্ছি আমি কিভাবে পানিটা ছেঁকে নেই। আর এটা এত ভালো উপকার যে তোমরা দিলেই বুঝতে পারবে, ম্যাজিকের মতো কাজ করে। তো আমি এই যে পাত্রটা নিয়েছি, তো এই পাত্রটা আমার নিচে ফুটা করা আছে। তো এটা দিয়ে আমি ছেঁকে নিলাম পানিটা। তো আমি সব পানি ভালো করে ছেঁকে নিচ্ছি, যাতে একটু সব পানি আসে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে পানিগুলো সব নিচ দিয়ে পড়ছে। তো আমার নেওয়া হয়ে গেল, ছেঁকে নেওয়া হয়ে গেলো পানিটা। তো এই যে দেখাচ্ছি তোমাদের কত সুন্দর পানিটা। তো এটা এত উপকার পানির। তো তোমাদের দেখাবো আমি এটা দেওয়ার পর কদিন পরে গাছগুলো দেখাবো যে কতটা গ্রো হয়েছে, আর ফুল ফলটা ঝরে পড়ছে না আর। তো এটা আমি কিভাবে দেবো এবার তোমাদের দেখাচ্ছি। তো এখানে আমি নিয়েছি, ছেঁকে নিলাম। তো এখানে আমি কিছু পানি দেব, আর তোমার পানি না দিলেও হবে, কিন্তু আমি কিছুটা পানি দেব। আর তোমরা গাছে পরিমাণ মতো দেবে, একদম বেশিও দেবে না, কমও দেবে না, যতটা লাগে সেরকম করেই তোমরা দেবে। তো এটা সবথেকে বাড়িতে একটা সহজ পদ্ধতিতে তোমরা একটা ভালো জৈব সার, তরল সার তৈরি করতে পারো। এরকম করেই সেরকম পরিশ্রমও লাগবে না তোমাদের তৈরি করতে। তো এই যে আমি কিছু এখানে পানি দিয়ে দিলাম।
এবার এই পানিগুলো আমি পরিমাণ মতো মগ দিয়ে সব গাছে দিয়ে দেবো। এবার তোমাদের দেখাচ্ছি। তো আমি ভালো করে নেড়ে নিলাম, নিয়ে এবার গাছে দিয়ে দেবো। তো আমি এক এক করে সব গাছে দিয়ে দেবো। আর আমি যে গাছে দিলাম কতটা পরিমাণে দিলাম তোমাদের দেখালাম। তোমরা এভাবেই দেবে সব গাছে। আর তোমরা এটা কতদিন অন্তর অন্তর দেবে সেটাও বলছি। তোমরা এটা 20 দিন পর পর দিতে পারো। এটা সত্যি ম্যাজিকের মতো কাজ করে। আর এতে গাছের মানে বৃদ্ধি, ফুল ফল এত হয় যে আর কোনো সার ব্যবহার করে এরকম উপকার পাওয়া যাবে না। তো তোমরা সবাই এরকম করে ব্যবহার করো, আর উপকার পেলে অবশ্যই আমাকে জানাতে বলবে না। তো তোমরা দেখতে পাচ্ছ আমি সব গাছে দিয়ে দিচ্ছি।
তো আমার ফাইনালি হয়ে গেল দেওয়া সব গাছে জৈব তরল সারটা। তোমরা এরকম করে বাড়িতে বানিয়ে দেবে, তাহলে দেখবে সত্যি খুব ম্যাজিকের মতো কাজ করে। আর তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে কেমন হলো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা। আর আমার ছাদ বাগানে আর কি দেখাই তোমাদের, তোমরা দেখো। তোমাদের একটা জিনিস দেখাচ্ছি। তো আমার এই যে এখানে একটা লেবুর গাছ আছে, আর ওই যে ওইদিকে একটা লেবুর গাছ আছে। তো এখানে লেবুর গাছে কিছু ফুল এসেছে, তো সেরকম ফল আসেনি এবার। তো এই যে এখানে একটা ফল এসছে, এই যে তোমাদের দেখাচ্ছি। আর ওই গাছটায় কেমন ফল আসছে তোমাদের দেখাই। তো তার আগে আমি গোড়াটাতে পানি দিয়ে যাই একটু। আর এখন যা রোদ পড়েছে, মানে সকালেও পানি দিতে হয়, বিকেলেও পানি দিতে হয়, মানে পুরো শুকে যায়। তারপরে সকালবেলা পানি দিয়ে যাবে, তো বিকেলবেলা এসে দেখবে একদম পানি পুরো শুকে গেছে। তো যাই হোক, গাছটা ভালোই আছে, মানে গ্রোটাও ভালো। তো আর ফুল এসে কিন্তু ফল সেরকম আসেনি। তো যাই হোক, এই যে এখানে একটা ধরেছে। আর ওই গাছটা তোমাদের দেখাচ্ছি, আর একটা যে লেবুর গাছ আছে। তো এই লেবুর গাছটা খুব সুন্দর গ্রো। তো ফলগুলো আমি দেখাচ্ছি। এখানেও কিছু ফল ধরেছে লেবুর, মানে লেবু ধরেছে লেবুর গাছে, এই যে। তো ছিল কটা, তো ঝরে পড়ে গেছে। আর এখন মনে হয় ধরবে কিছু। এই যে এখানে তোমাদের দেখাতে পাচ্ছি না, এই যে এখানে কিছু এই যে ফুল হচ্ছে, মানে এখানে হবে কিছু ফল। তো যাই হোক, আর এই যে এখানে একটা করলা গাছ আছে। আর এই করলা গাছটা এখানে হয়েছে, আমি সেটা বুঝতে পারিনি। তারপর দেখি খুব সুন্দর গ্রো চলে এসছে। তারপর এখানে একটু ছোট্ট মাছা করে দিয়েছি, এই যে দেখতে পাচ্ছ। আর করলাটাও খুব সুন্দর হয়েছে, মানে ইনশাল্লাহ করলা খুব ভালো ধরবে। আর তোমাদের কি দেখাই, এই দেখো। আর তোমাদের একটা জিনিস দেখাই, এই যে ছোট্ট ছোট আমার গ্রো ব্যাগে। তো এখানে আমি কিছু ধনে পাতা দিয়েছি, দেখো দেখতে পাচ্ছ ধনে পাতাগুলো এত সুন্দর হয়েছে। ছোট ছোট গ্রো ব্যাগে কত সুন্দর, মানে এটাতে আমি ধনে পাতা দিয়েছি। আর দেখো কত সুন্দর হয়েছে ধনে পাতাগুলো। তো এগুলো যখন বড় হবে তখন ছিঁড়ে ছিঁড়ে আমি আমার রান্নাঘরে কাজে লাগাবো। আর উপরে একটা এই ছোট্ট একটা গ্রো ব্যাগ আছে, এখানে লাল শাক হয়েছে, দেখো লাল শাকগুলো কত সুন্দর। এরকম আরও 4-5টা আছে, ওখানে কিছু শাক দিয়েছি, ওগুলো হচ্ছে। তো আজকে আমি ছাদ বাগানে এটুকুই কাজ করলাম, আর তোমাদের দেখালাম যে আমি কী ছাদে করলাম। তো আজকে আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।